একে তো গ্রামের মেয়ে, তার উপর আবার এত ভাব। আচ্ছা, বাড়িতে কাজ করার সময় কি কেউ সেজেগুজে কাজ করে? এই যে বাড়িতে আজকে কুমড়ো বড়ি দিব বলে সব প্রিপারেশন নিচ্ছি। এই বছরের যত পুরনো কাজ আছে সবকিছুই এই 2 দিনে শেষ করতে হবে। এখন তো আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে বড়ি দেওয়ার ধুম পড়েছে। চাল কুমড়ো আর কোলর ডালের বিয়ে হবার পরে তাদের বাচ্চা হয় ছোট্ট ছোট্ট বড়ি। এইটা অবশ্য আমার কথা না, এটা দাদি নানিদের কথা। আমার তো বেগুনের সাথে এই ছোট্ট বড়িগুলো রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। একসাথে 6-7 পিস না খেলে আমার যেন মনই ভরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে বড় বড় 4টা চাল কুমড়া দেখছেন, এগুলো দিয়ে আজকে আমরা কুমড়ো বড়ি বানাবো। তবে কুমড়ো বড়ি বানানো একেবারেই মুখের কথা না, অনেক বেশি কষ্ট করতে হয় এটা বানাতে গেলে। এই জীবনে প্রথমবার আমি চাল কুমড়া কাটছি। ভেবেছিলাম এটা লাউয়ের মতো হয়তো বা নরম হবে, কিন্তু এত বেশি শক্ত। কি শক্ত! আল্লাহ, কুমড়োর সাথে পারতিস না, কুমড়ো কি ভারী। অনেকক্ষণ এই চাল কুমড়াটা নিয়ে যুদ্ধ করার পরে ফাইনালি এটাকে 2 টুকরা করতে পেরেছি আমি। শীতের এই সময়টাতে গ্রামে ম্যাক্সিমাম সবার বাড়িতেই কুমড়ো বড়ি দেওয়া হয়ে থাকে। তবে এই কুমড়ো বড়িগুলো বানাতে 2 দিন সময় লাগে। যেমন আজকে সবগুলো কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে তারপর কেটে রাখা কুমড়োগুলো খুব মিহি করে কুড়ে নিতে হবে। এরপর ডালগুলো ভিজাতে হবে এবং খুব ভালোভাবে সেগুলোকে ধুতে হবে। এমনকি ডালগুলো বাটতেও হবে। আরো কয়েকটা প্রসেসিং আছে যেগুলো আমি নিজেও জানি না ঠিকঠাক ভাবে। চাল কুমড়োটা কাটা শেষ করে গিয়েছিলাম একটু শখের ঘরে। প্রতিদিনের মতো আজকে অনেকগুলো পার্সেল যাবে, এজন্য সকাল থেকে সব কাজকর্ম শুরু করতে হয়। একটু টায়ার্ড লাগছিল, যে কারণে ভাবলাম একটু চা খাই। নিজেকে অলওয়েজ ফিট রাখার জন্য আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। যারা মাসে 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন তারা এই চাটা খেতে পারে। এটা একেবারে অর্গানিক হয়, কোনো প্রকারের সাইড ইফেক্ট নাই। চাটা বানানো খুব সহজ। পরিমাণ মতো চা দিয়ে 4-5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর চাটা ছেঁকে খেতে হবে। যাদের ডায়াবেটিক্স থাইরয়েড রয়েছে তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। আজকে গুড় কতটুকু ডেলিভারি যাবে, পাটালি কতটুকু যাবে, সবকিছু দেখে শুনে আবারও চলে এসেছি কুমড়োর কাজে। আমি আর আম্মু মিলে কুমড়োটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োগুলোকে সব ভালোভাবে মিহি করে কুটতে হবে। আর এইটার জন্য স্টিলের প্লেটে তারকাটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেওয়া হয়েছে। এই প্লেটগুলোতে অনেক বেশি ধার, কোনোভাবে যদি হাত লেগে যায় তাহলে হাত একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। তো এখানে আমি খুব সাবধানেই করে নিচ্ছিলাম। এমন অনেক কাজ আছে যেগুলো আমি কখনোই করিনি, তবে আমাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি খুব ভালোভাবে সেটা করতে পারি। আর দেখেন কুমড়োগুলো কতটা মিহি হয়েছে। তবে এই কাজটা করতে গিয়ে হাত তো একেবারে লাল হয়ে যাচ্ছিল, কারণ চাল কুমড়োটা অনেক বেশি শক্ত আর এটা অনেক বেশি প্রেসার দিয়ে কাজটা করা লাগছিল। গতকালকে বাজার থেকে এই কোলয়ের ডালগুলো কিনে এনেছিলাম আমি। এখন এই ডালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। তারপর নাকি এটাকে খুব ভালোভাবে ডলে ডলে ধুতে হবে। ডাল তারপর চাল কুমড়ো যত বেশি ভালোভাবে ধোয়া হবে কুমড়ো বড়িটা ততটাই সাদা হবে। আচ্ছা, আমার মতো কার কার কুমড়ো বড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আমরা তো এই সময়টাতে পুরো বছরের জন্য একবারে বানিয়ে রাখি, যদিও বা শীতের সময় খেতে সব থেকে বেশি ভালো লাগে এই বড়িগুলো। যাই হোক, কাজ করছিলাম, এর মধ্যে আব্বু ডাক দিল। পুরো বাড়িতেই তো রং করেছি নতুন করে, তবে বাথরুমের এই সাইডে এখনো রং করা হয়নি। তো আমি যে রং কিনেছিলাম সেখান থেকে বেশ খানিকটা রং বেঁচে গিয়েছে। তো আব্বু আমাকে বলছিল সেই রংটা যদি এখানে করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই ভাবলাম এই কাজটুকু কেন আর এখন বাকি রাখবো। এই বছরের যাবতীয় যত কাজ সবকিছুই যতটা শেষ করা যায়, নতুন বছরটা যেন নতুন করে শুরু করতে পারি। আব্বু এখানে একাই রং করছিল, তো আমি বললাম দাও আমিও করে দিই তোমার সাথে। আমার তো রং করতে ভীষণই ভালো লাগে। আজকে আমরা কুমড়ো বড়ি দেওয়ার জন্য সবকিছুই প্রিপারেশন করে রেখেছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা কুমড়ো বড়ি দিব একদমই সকাল সকাল। তো কারা কারা সেই কুমড়ো বড়ি দেওয়া ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, একটা সাইড আব্বু রং করছিল আর এই সাইডটাতে আমি রং করছিলাম। তো এরপর আম্মুও যোগ দিয়েছে আমাদের সাথে। তাকে একেবারে চেয়ারের উপরে উঠিয়ে দিয়েছি। আর এই রঙের কাজ করতে গেলে কাপড় চোপড় তারপর হাত পা তো একদমই ভালো থাকে না, পুরো জায়গায় শুধু রং আর রং লেগে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমার গ্রামের বাড়ির রুমটাকে একেবারে 5 স্টার হোটেলের মতো করে সাজাবো। কখনো কি শুনেছেন টিনের একটা বাড়িকে 5 স্টার হোটেলের মতো করে সাজানো যায়? হ্যাঁ, চাইলেই যাই। বাবার বাড়িটা আগে ছিল আমার কাছে একটা ভরসার জায়গা, কিন্তু এখন দায়িত্বের জায়গা থেকে ঘরগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর করে সাজাচ্ছি আমি, যাতে করে সারাদিনের ক্লান্তি শেষে একটা প্রশান্তির ঘুম দিতে পারি। ট্রাক ভর্তি করে ঘরের জন্য নতুন কি এনেছি চলেন সেটাই শেয়ার করি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এইটা ভালোভাবে বুঝেছি, একটা মানুষের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। আর এটাও সত্যি, যার যেমন ইনকাম তেমন খরচ। এই যে আমাকে দেখেন না, বাবার বাড়িতে আমার রুমটা কত সুন্দর করে সাজানো। এইটা যে একটা টিনের বাড়ির ঘর ভেতর থেকে দেখে কিন্তু বোঝাই যায় না। সেই ছোট্টকালে যেমন এই ঘরে মানুষ হয়েছে, তেমনি এখনো কিন্তু এই ঘরেই আমি থাকছি। একটা অন্যরকম মায়া ভালোবাসা কাজ করে এখানে। এমন মনে হয়
হয় কি করলে ঘরটা আরো বেশি সুন্দর হবে। আমাদের ঘরে আগে একটা চৌকি ছিল, যেটা আমার জ্ঞান বুদ্ধি হবার পর থেকে আমি দেখে এসেছি। চৌকির উপর শক্ত বিছানা, কত শান্তি ছিল তখন। এই খাটটা তো কিনেছি 3-4 বছর হলো, তো তখন থেকে এই জাজিম তোষকটাই পাড়া রয়েছে। তবে এখন আমি সব কয়টা বেডের জাজিম তোষক পাল্টিয়ে ম্যাট্রেস নিব ভাবছি। অলরেডি আমার শহরের বাসাতে আছে, তারপর আজকে এই বেডের জন্য নিয়েছি। এরপর নতুন বাড়িতে যে কয়টা রুম হবে, মানে বেড হবে, প্রত্যেকটা বেডে আমি ম্যাট্রেস দিব। আমার জামা কাপড় সাজগোজের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিস কিনলে আরো বেশি মন ভালো হয়। মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজ থেকে এই সুন্দর ম্যাট্রেসটা আমি নিয়েছি আজকে। এইটা হলো সুপার সফট একটা ম্যাট্রেস, যেটার এক পাশ নরম এবং এক পাশ শক্ত, মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি দুই পাশই ব্যবহার করতে পারবো। আর এটাই হলো সব থেকে বড় একটা সুবিধা, কারণ এরকম ফ্যাসিলিটি সব ম্যাট্রেসে থাকে না। আর তারপরেও এই ম্যাট্রেস আমি পেয়েছি 12 বছরের গ্যারান্টি। আচ্ছা, শুধু যে ম্যাট্রেস নিয়েছি এরকম না, এটার সাথে আমি একটা টপার নিয়েছি, তারপর 2টা বালিশ নিয়েছি। দেখেন কি সুন্দর করে বালিশগুলো প্যাকেজিং করা আছে। এই যে টপারটা দেখছেন, এটা কিন্তু ইউরোপিয়ান 5 স্টার কোয়ালিটি একটা টপার। এটাতে কোনো ধরনের ফাইবার নেই, তাই গরমও হবে না, তাই যে কোনো ঋতুতে এটা ব্যবহার করা যাবে। আর এই টপারটা কিন্তু 3 ইঞ্চি প্লাস থিকনেস। আর সব থেকে ভালো লেগেছে এই টপারে জিপার সিস্টেম করা আছে, তাই খুলে চেক করে নিতে পেরেছি আমি। টপারের সাথে এরকম রাবার বেল্ট অ্যাটাচ করা আছে, যেটার সাহায্যে ম্যাট্রেসের সাথে খুব ভালোভাবে আটকিয়ে দেওয়া যায়, আর পরবর্তীতে এটা সরে যায় না আর কি। আমি জানি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন, আপু পুরো প্যাকেজটা কত দাম নিয়েছে? আমাদের ঘরের খাটটা 6x7 ফিট, তাই 6x7 এর জন্য এই ফুল কম্বোটা আমি নিয়েছি 17,500 টাকা দিয়ে। আর 5 ফিট বাই 7 ফিটের দাম হচ্ছে 16,500 টাকা। আর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আছেই। আপনাদের বাসাবাড়ির জন্য যারা এরকম আরামদায়ক ফুল একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, তারা মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস ফেসবুক পেজে নক দিতে পারেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে আছে। পুরো প্যাকেজ নিতে হবে এরকম না, সিঙ্গেল আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন তাদের পেজ থেকে। চাইলে আপনারা সরাসরি তাদের শোরুম কিংবা কারখানা ভিজিট করেও নিতে পারবেন। আমি নিজে তো ইউজ করছি, তো আমার খুবই ভালো লেগেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি। মোটামুটি বিছানার কাজ শেষ, এখন আমি আপনাদেরকে বালিশ 2টা দেখাই। এই বালিশগুলো তৈরি হয়েছে ইউরোপিয়ান মাইক্রোপলি দিয়ে, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর তার সাথে এত বেশি সফট, কি বলবো, মনে হচ্ছিল যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের বাড়িটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে সাজাচ্ছি, যাতে এত চিন্তা ভাবনার মাঝেও আমি সুন্দর একটা ঘুম দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।